অনেক বড় মুখ করে ওরা বলেছিল একটা নতুন পৃথিবী দেবে, দেখাবে নতুন চমক। এক বুক আশা নিয়ে তাকিয়েছিলাম চারপাশের অলি গলি, রাজপথের দিকে। কেমন করে, কোন পথ ধরে আসবেন তিনি? দিন কাটে, মাস কাটে, বছরের পর বছর কেটে যায়, বয়সও বাড়ছে দিন দিন। কিন্তু একদিন বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা, কবে, কিভাবে আসবে নতুন চমক? খানিক নীরব থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বাবা বলেছিলেন, আমি ২৫ বছর পার করে আজও যার দেখা পাই না, তোর ডজন ভর্তি বয়সে। চায়ের কাপে চুমুক দিতে দিতে মা বললেন, আসবে রে বাবা, আসবে, আগে তো ভোগ, তারপরে ত্যাগ। মায়ের কথার মানেটা সেদিন ঠিক বুঝতে পারিনি। একদিন স্কুল থেকে বাড়ি ফিরছি, পথে এক দীর্ঘ মিছিল, সবার হাতে জ্বলছে মোমবাতি, বড় বড় ফ্লেক্সে লেখা, ধর্ষণ বন্ধ হোক, ধর্ষকের কঠিন কঠোর শাস্তি চাই। এর কদিন পরে ওই পথ ধরেই চলেছিল শত শত যুবক যুবতীর লম্বা মিছিল, মুখে স্লোগান, দান নয় ভিক্ষা নয়, দান নয় ভিক্ষা নয়, কাজ চাই চাকরি চাই, কাজ চাই চাকরি চাই। পথের ধারে দাঁড়িয়ে তা দেখে বেশ মজা পাচ্ছিলাম। ওরা নাকি সব শিক্ষিত বেকার যুবক যুবতী। সেদিন পাশের গ্রামেই ঘটল এক ধুন্ধুমার কাণ্ড। গ্রামের এক রাজনৈতিক দলের কর্মীর গলা কাটা রক্তাক্ত দেহটা পাওয়া গেল ধান ক্ষেতের মাঝে। এই দৃশ্য দেখে আঁতকে উঠেছিলাম। আমার এক সহপাঠী বন্ধুর মুখে শুনেছিলাম তার দাদা নাকি প্রাইমারি স্কুল মাস্টারের চাকরির জন্য পরীক্ষা দিয়েছে, তবে আগেই তাকে নেতার হাতে দিতে হবে ১২ লাখ। নুন আনতে পান্তা ফুরানোর সংসার, আর অত টাকার গল্প। চাকরিটা তাই ভাইফোঁটার দিন রাতে সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে চাকরির বাসনাকে চিরদিনের মতো বিদায় জানিয়েছে সে। কদিন ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছি না। মা জানতে চাইলেন, কি হয়েছে রে তোর? আচ্ছা মা, একেই কি বলে নতুন পৃথিবী? এগুলোই কি বাবা এত দিন ধরে দেখতে চেয়েছেন? জল ভরা চোখে মা বললেন, হয়তোবা তাই। নমস্কার।